নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো বাজারে প্রচুর শিম, আর শিম দিয়ে তো নানা রকম কিছু রান্না করা যায়। তো সেরকমই শিমের একটা রেসিপি আজ আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি আজ শিম দিয়ে কি রান্না করছি। আজ আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো একদম কোনো উপকরণ লাগবে না, মশলা লাগবে না, শুধুমাত্র টমেটো আর শিম, এই দুটো মেন উপকরণ। এখানে আমি নিয়েছি কতগুলো শিম, আর শিমগুলো দেখুন এইভাবে কেটে নিয়েছি। যেগুলো বেশি বড় ছিল সেগুলোকে 3 টুকরো করেছি, আর যেগুলো ছোট ছিল যে এগুলোকে আমি 2 টুকরো করেছি, আর পেছন দিকটা সামনের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শিমগুলো। কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার দিয়ে দিলাম শিমগুলো। এবার শিমগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো। এখনও কিন্তু নুনটা দিইনি, নুনটা পরে দেবো, আগে একটু ভাজা ভাজা করে নিই। আর আমি নিয়েছি 2টো টমেটো। এই যে টমেটো দুটো নিয়েছি, এই দুটো কিন্তু খুব বেশি পেকে যাওয়া টমেটোগুলো নিইনি, একটু শক্ত আছে। এই যে দেখুন বুঝতে পারছেন, একটু শক্ত আছে, এরকম টমেটোগুলো নিয়েছি। এবার এই টমেটোগুলো এই যে লম্বা করে কেটে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার নুন হলুদটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। নুন হলুদটাও একটু মিশে যাবে। এরপর আমি এখানে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিট লাগবে না, তার আগেই আমি চলে আসছি। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নেব জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা, দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দেবো। শিম বেশি সময় লাগে না নরম হতে, আর টমেটোটাও নরম হয়ে যাবে। আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। রান্নাটায় কিন্তু মশলার বিশেষ দরকার নেই, দেখতেই তো পেলেন মশলা আমি তেমন দিলামই না। তারপর এবার একটু ভালো করে এগুলো মিশিয়ে দেবো। আরেকটা জিনিস দিতে পারেন, যদি আপনারা চান ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল এইভাবে ছড়িয়ে দেবেন। এটা আপনারা না দিতেও পারেন, তবে দিলে একটু ভালো হয়। এই যে রান্নাটা দেখছেন অলমোস্ট হয়েই গেছে। এরকম শুকনো শুকনো রান্নাটা হবে, গরম ভাতের সাথে খেতে তো ভীষণ সুন্দর লাগবে। এটা পরোটা দিয়েও খুব ভালো লাগে, ভাতের সাথে বেশি ভালো লাগে। হয়েই গেছে রান্নাটা, এবার আমি অফ করে দিচ্ছি। একদম রেডি হয়ে গেল শিম টমেটো দিয়ে শিম এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আমি নিশ্চিত একবার যদি আপনারা বাড়িতে আমার এই রান্নাটা করেন, তাহলে কিন্তু একবার করলে বারবার করতে ইচ্ছে যাবে, কারণ রান্নাটা খেতে এতটাই সুন্দর হয়। ভাত দিয়ে খেলে তো একবার খেলে বারবার খাবেন। আমি অনুরোধ করব আমার এই রেসিপিটা দেখে একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। আর রান্নাটা যদি বাড়িতে করেন তাহলেই বুঝতে পারবেন আমি একটুও ভুল বলছি না। যা বললাম, যেরকম বললাম, যেরকমভাবে দেখালাম, রান্নাটা কিন্তু সত্যিই খুব সুন্দর খেতে হয়। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অন্যদের দেখার সুযোগ দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।